বিরাট সর্প কালীও কিছুক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে রইল। দ্বিধা বিভক্ত জিহ্বা দিয়ে ওষ্ঠপ্রান্ত লেহন করতে লাগলো এবং তার সেই দৃষ্টি ছিল বিষময়। গরুর যেমন সর্পের ওপর ঝাঁপিয়ে পড়ে, কৃষ্ণও সেই তেমনই তার ওপর ঝাঁপিয়ে পড়লেন। এইভাবে আক্রান্ত হয়ে কালীও তাকে দংশন করার সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু কৃষ্ণ এত দ্রুত গতিতে তার চারদিকে ঘুরতে লাগলো যে কৃষ্ণকে দংশন করবার সমস্ত চেষ্টা তার ব্যর্থ হয়ে গেল। কৃষ্ণকে দংশন করবার এবং ধরবার চেষ্টায় ছুটোছুটি করে কালীও অত্যন্ত অবসন্ন হয়ে পড়ল এবং তার মনে হলো যে তার সমস্ত শক্তি যেন ক্ষয় হয়ে গেছে। কৃষ্ণ তখন সেই সর্পের ফণার ওপর লাফিয়ে উঠলেন। সেই সর্পের মাথার ওপর মণি মাণিক্যের দ্যুতিতে কৃষ্ণের শ্রী পাদপদ্ম রক্তিম হয়ে উঠল। তারপর সমস্ত শিল্পকলার আদি শিল্পী শ্রীকৃষ্ণ তার সেই সাপের মাথার ওপর নাচতে লাগলেন। তা দেখে স্বর্গের দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন এবং নানান রকম বাদ্যযন্ত্র বাজিয়ে স্তব করতে লাগলেন। এইভাবেই গন্ধর্ব, সিদ্ধ এবং দেবতারা আনন্দ সাগরে মগ্ন হলেন। কৃষ্ণ যখন কালীর মাথার উপর নাচছিলেন, কালীও তখন তার অন্য ফণা দিয়ে তাকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কালীর মাথার প্রায় 100 ফণা ছিল, কিন্তু কৃষ্ণ তার সেই সমস্ত ফণাগুলিকে দমন করলেন। তিনি তার শ্রী পাদপদ্ম দিয়ে কালীর মাথায় আঘাত করতে লাগলেন। কালীর পক্ষে তা সহ্য করা সম্ভবই ছিল না। অচিরেই তার জীবন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। সে বিষ বমন করতে লাগলো এবং অগ্নি উদ্গীরণ করতে লাগলো। এইভাবেই তার ভেতরের সমস্ত বিষ বমন করে কালীর পাপময় অস্তিত্ব ক্ষীণ হয়ে এলো। ক্রোধে অধীর হয়ে সে তার জীবন রক্ষার চেষ্টা করতে লাগলো এবং একটি ফণা তুলে ভগবানকে দংশন করার চেষ্টা করতে লাগলো। কৃষ্ণ তৎক্ষণাৎ সেই ফণাটির ওপরে পদাঘাত করে নাচতে লাগলেন। তা দেখে মনে হলো কালীও যেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছে। তার মুখ নিঃসৃত বিষকে মনে হলো যেন ফুলের নৈবেদ্য। অবশেষে কালীও বিষের পরিবর্তে রক্ত বমন করতে শুরু করলো। সে তখন সম্পূর্ণ অবসন্ন হয়ে পড়েছিল। ভগবানের পদাঘাতে তার সমস্ত শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। সে মনে মনে বুঝতে পেরেছিল যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বলোক মহেশ্বর পরমেশ্বর ভগবান এবং সে তখন তার কাছে আত্মনিবেদন করতে শুরু করলো।